এখানে উঠে আসে, দরজা থাকবে। কি করব, কি করব? ঠাকুর, কে? কে? কে ওখানে? আমি হে ভায়া। ভয় পেলে নাকি? আপনি? আর বলো না ভায়া, সকালে ওই রকম ভুড়ি ভোজ, বিকেলে আবার সিঙ্গাড়া মিষ্টি, রাতে লুচি ছোলার ডাল রাবড়ি। ও এমন হাঁসফাঁস করছিল না, দম ফেলতে পারছিল না গো। তাই ওই ছাতে দুপাক মেরে এলুম। তুমি, তোমারও কি একই অবস্থা নাকি? না, একটা আওয়াজ শুনলুম, তাই এলুম এদিকে। আওয়াজ? কই, আমি তো তেমন কিছু শুনিনি কো। কি হে ভায়া, তোমার আবার ওই ছোট শালিকার মতো তেনাদের ভয় আছে নাকি? আমারও সব মেয়ে ছেলেদের মতো ভূতের ভয় নেই। সে অবশ্যই তোমায় দেখলে বোঝা যায়। তা কিসের আওয়াজ শুনে ছুটে এলে? কেন জানি না মনে হলো কে একটা কথা বলছি। ও হো হো হো। তাইলে নিঘাত তুমি আমার গলার স্বর শুনেছ। তা আপনি ওই একা একা? না হে না, মাথাটা এখন অত বিগড়ে নিয়ে যায় একা একা বক বক করবো। আমি ওই পদ্য আওড়াচ্ছিল। পদ্য? আপনার আবার সেসব শখ আছে নাকি? ওই কৈশোরে একবার শখ হয়েছিল কবি হব, বুঝলে ভায়া। ওই সদ্য সিংহটা ছাগলের মতো যেখানে সেখানে ঢুমেরে বেড়াতুম, যে কোনো কাগজে নিজের প্রতিভা জাহির করতুম। তা একবার কি হয়েছিল ভায়া, ওই বাবার কাছারির খাতায় লম্বা একখানা রেলগাড়ি ছোটালো। বাবা এমন বেতের বাড়ি দিলে যে পদ্মের রেলগাড়ি একেবারে চিরকালের জন্য একেবারে মুক্ত করে পড়লে। তবে কি জানো ভায়া, এই হচ্ছে রাজরোগ, একবার ধরলে পুরোপুরি ছেড়ে যায় না গো। মাঝে মাঝে জল বিচুটির মতো একবারে চিড়বি চিড়বি করে ওঠে। এই দেখো ভায়া, মাঝরাত্রে তোমাকে দাঁড় করিয়ে রেখে আমি আমার পদ্মের ইতিহাস শোনাচ্ছি। না না, ঠিক আছে, চলো ভায়া, শুয়ে পাওয়া যাক, চলো। এই দেখো, কি হলো আবার? চলো না ওই আসলে আরে বললুম তো, তেনারা নয় আমি। চলো চলো চলো। তুমি এবার তাড়াতাড়ি খেয়ে
কেন এই চা লম্বটা চিনি দিয়ে দিল, খাবি কি করে? অভ্যেস আছে, কিচ্ছু হবে না। আর একটু হলেই কেলেঙ্কারি হয়েছিল। ছেলেটিকে কাল সকালের মধ্যে বিদায় না করলেই নয়। ছটফট করছিস কেন? ঘুমো না। ঘুম আসছে না, একটু হাওয়া দাও না। হাওয়া দেবো? এই মাঝরাত্রে উঠে ওনাকে হাওয়া করতে হবে? নবাব নন্দিনী, ঘুমিয়ে পড়। ঠাকমা, ঠাকমা গো, ও ঠাকমা, আরে বাবা, কি হলো কি? মায়ের কাছে যাবো। যা, যেখানে খুশি যা যা। ওরে বাবা রে, স্পষ্ট যেন একটা মেয়েলি গলায় ফিসফিসানি শুনলুম। বড় জামাইবাবু তো কখনো ছাদে চড়েন না, আজ হঠাৎ এমনই হাসফাসানি যে ছাদে চলে গেলেন। তাও আবার কোনো লম্ফ না নিয়েই। কেমন যেন গোলমাল ঠেকছে। আর একবার দেখে আসবো কি? না না, একা যাওয়াটা ঠিক নয়। বেকা, এই বেকা, বেকা রে, এই বেকা, ওঠ না। কি হয়েছে? কি হয়েছে? একবার ঠিক চ তো, চ। কোথায়? ছাদে যাব, চ। এই রাত দুপুরে ছাদে? খেপেছো? আরে ভিজে গামছা পেটে চাপিয়ে শুয়ে পড়ো, নির্ঘাত তোমার পেট গরম হয়েছে। এই তুই তুই মেয়ে ছেলে কোথাকার? তুমি তো ভারী বেটা ছেলে, তুমি যাও না, দেখবে মাথা পেট দুটোই ঠান্ডা থাকবে। এই
কি হলো, কি ভাবছেন? কোথা থেকে একটা বক্রাক্ষ সেজে জুটেছে এটা ভাবছেন তো? কালকে সকালে আপনাকে আমি নিশ্চিন্ত করব। কালকে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। কি করে পালাবে? সদর দরজায় তো তালা দেওয়া থাকে। তাই তো, কি করা যায়? তাহলে আপনাকে আমার জন্য একটু কষ্ট করতে হবে। কালকে সকালে আপনাকে একটু তালাটা খুলে রাখতে হবে। আর বাইরে যদি পুলিশ থাকে? থাকবে থাকবে, পুলিশের ভয় কি চিরটা কাল ঘাপটি মেরে এখানে পড়ে থাকবো নাকি? যদি ধরে ফেলে? এটা আছে না, ওটা তো তখনও ছিল। তুই তখন কেন এখানে এসে লুকোলে? ভয়? শরীর তো মানুষের রক্ত আছে, ভয় তো পেতেই পারে। ভয় পাওয়াটা তো কোনো দোষে নয়। ভয়কে জয় করতে পারাটাই হলো বীরত্ব। এই ইংরেজরা সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করছে, আর সেই অত্যাচার যারা মুখ বুঝে সহ্য করছে তারা মানুষই নয়। তাই বুঝি মানুষের মনে সাহস জোগাতে তোমরা কজন বন্দুক হাতে বেরিয়ে পড়েছ? আমরা কয়েকজন মাত্র হতে পারি, কিন্তু ইংরেজ শাসনে আমরা পিঠ তলিয়ে দিতে পারি। কি করে? বন্দুকের চড়ে? বন্দুকের চড়েছে মানুষের চড় অনেক বেশি। একবার ছোটবেলায় একটা মিছিল দেখেছিল, অনেক মানুষ, আর পুলিশ তাদের মারছে, খুব মারছে, কিন্তু কেউ পিছনে উঠছে না। সবার মুখে বন্দে মাতরম, বন্দে মাতরম। ওটা গান্ধীজির পথ, ওটা আমাদের নয়। আমরা মনে করি বন্দুকের শক্তিকে হারাতে গেলে বন্দুক চাই। গান্ধীজি? খবরের কাগজ পড়েন না? গান্ধীজির নাম শোনেননি? এ বাড়িতে খবরের কাগজ আসে না। সে কি, আপনার তো একটা অন্ধকূপে বাস করছেন। আমরা না হয় অন্ধকূপে বাস করি, কিন্তু তুমি? আমরা না হয় অন্ধকূপে বাস করি, কিন্তু তুমি? তুমি তো খুব আলোয় বাস করো। এইটুকু জানো না, ঘরে ঘরে এই দেশের মেয়েদের লেখাপড়ারই চল নেই। মেয়েদের জগৎ শুধু হেসেল আর আতুর ঘর। সেখানে যে খবরের কাগজের প্রয়োজন থাকতে পারে সে কথা সংসারে কেউ ভাবেই না। তোমরা তো দেশকে স্বাধীন করবে বলে পথে নেমেছ নিজের প্রাণ দিতে, কিন্তু এ দেশের মানুষ তারাই প্রাণের মূল্য দেবে। তারাও তো অন্ধকূপের প্রাণী। আগে তাদেরকে আলোয় টেনে আনো, সেই দিন তোমাদের লড়াই সার্থক হবে। আপনি আমাদের দলে যোগ দেবেন? আমারও তো সাহস নেই। সাহস না থাকলে আপনার কথায় এত আগুন থাকতো না। সে আমার শাশুড়িও বলেন মাথাটি আগুনের মালসা। আপনার মতো আরো অনেককে আমাদের দলে খুব দরকার, খুব। তারপর যদি আমি তোমাদের দলকে কোনো একটা বিপদে ঠেলে দিই, তখন তো সবাই মিলে আমাকে দুষবে।
বলবে তোমাদের লড়াই আমার জন্য পণ্ড হয়ে গেল। আপনি তেমন করতেই পারেন না। খুব চিনেছ বাবা। আমি যে বড় চেষ্টি ছাড়া, দেখলে না কেমন তোমাকে ঘরে আশ্রয় দিল। এ বাড়ির আর সবাই জানতে পারলে কি কুরুক্ষেত্রটি বাঁধবে তুমি জানো। খাওয়া হয়ে গেলে বাসনগুলো ওদিকে রেখে দিও, আমি ভোরবেলা সদর দরজার তালা খুলে রাখবো।